নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ভূগোল। আর আজকে মাধ্যমিক ভূগোলের এবিটিএ টেস্ট পেপার থেকে একটা স্কুল নিয়ে আলোচনা করছি। আর তোমাদের যেহেতু এবিটিএ টেস্ট পেপারে এবছর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করাই আছে, তাই সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, তোমরা একটু করে নেবে এগুলো। আর বাকি যে টপিকগুলো রয়েছে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে এবং বাম দিক ডান দিক রয়েছে, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, তো প্রথমে আসছি শুদ্ধ অশুদ্ধতে। ঠিক আছে, তো পেজ নম্বর হচ্ছে 325, আরেকবার বলছি তোমরা দেখে নাও। ঠিক আছে, তো দেখো শুদ্ধ অশুদ্ধর প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়। তো এটা অশুদ্ধ হবে। এটা তোমরা জানো যে হিমশৈলের উৎপত্তি হয় মহাদেশীয় হিমবাহ থেকে। ঠিক আছে, আর 2 নম্বরে রয়েছে শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে। তো এটাও অশুদ্ধ হবে, কারণ আমরা জানি শিলাময় মরুভূমিকে মিশরে মনে হচ্ছে হামাদা বলে। ঠিক আছে, আর ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। তো এটা শুদ্ধ হবে, কারণ ম্যাগনেটোস্ফিয়ারেই ভ্যান অ্যালেন বিকিরণটা দেখা যায়। পার্বত্য অঞ্চলের মাটি হলো পডসল, এটাও শুদ্ধ হবে। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, এটাও শুদ্ধ হবে, কারণ আমরা জানি লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়। তো এটাও শুদ্ধ হবে, কারণ আমরা জানি গঙ্গা নদীর মধ্য প্রবাহে বা মধ্য গতিতে সর্বাধিক দূষণটা দেখা যায়। আর শেষে রয়েছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়। তো এটাও অশুদ্ধ হবে, কারণ আমরা জানি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতিটা লাল রঙের সাহায্যে দেখানো হয়। ঠিক আছে, তাহলে তোমাদের শুদ্ধ অশুদ্ধ সম্পর্কে আর কোনো অসুবিধা নেই। এখানে 6টি প্রশ্ন করতে হবে, 7টি দেওয়া আছে, 7টি আমি বলে দিলাম। ঠিক আছে, চলে আসছি শূন্যস্থান পূরণে। তো দেখো, হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ড্যাশ বলে। ঠিক আছে, তো এটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে ক্রেভাস, ক্রেভাস বলে। আচ্ছা, পরের দাগে দেখো, পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ড্যাশ। তো এখানে কি হবে? ক্যাটাবেটিক, ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক লিখতে পারো তোমরা, অথবা ক্যাটাবেটিক বায়ু এই কথাটাও লিখতে পারো। ঠিক আছে, বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়। তো বায়ুচাপ এখানে তোমরা লিখবে মিলিবার, মিলিবার। ঠিক আছে, মিলিবার এককে বায়ুচাপ মাপা হয়। আচ্ছা, ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে। তো দেখো, এখানে তোমাদের সাগরে বলা হয়েছে, তাই তোমরা এখানে উত্তর সাগরে লিখতে পারো। যদি মহাসাগর থাকতো তাহলে কিন্তু আটলান্টিক মহাসাগর হতো এটা, বা উত্তর আটলান্টিক মহাসাগর হতো। কিন্তু যেহেতু এখানে সাগরে সৃষ্টি হয়েছে বলা আছে, তাই তোমরা এটা উত্তর সাগরে লিখবে। ঠিক আছে, ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। তো সঠিক উত্তর কি হচ্ছে এখানে? পারদ, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ইক্ষু বা আখ চাষে। ঠিক আছে, ইক্ষু বা আখ যে কোনো একটা লিখলেই তোমরা নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও হয়ে গেল আমাদের 7টা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা চলে আসছি পরের দাগে। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো এটা হচ্ছে তোমাদের নর্মদা নদের উপর অবস্থিত। ঠিক আছে, নদী নয়, নদের উপর অবস্থিত। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তো এটা স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায় মৌক্তিক মেঘটা। আর হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা আটলান্টিক মহাসাগরে দেখা যায়। আর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এটা হচ্ছে রাজস্থান, এটা তোমরা সকলেই জানো, বর্তমানে ভারতের বৃহত্তম রাজ্য। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে ভূমধ্য সাগর। ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থলটা হচ্ছে ভূমধ্য সাগর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? তো এটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প। আর মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম বলে, এটাও তোমরা জানো। আর ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? তো বিহার হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য 2011 সালের আদমশুমারি অনুসারে। ঠিক আছে, তো এখানেও হয়ে গেল আমাদের 8টা প্রশ্ন। তো তোমাদের যেহেতু 6টা প্রশ্ন করতে হয়, তোমরা পরীক্ষায় 6টা করবে, কিন্তু অভ্যাস তোমাদের সবগুলোই করতে হবে, অনুশীলন সবগুলোই করতে হবে। আচ্ছা, আসছি পরের দাগে। বাম দিক ডান দিক মেলাতে হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, উড়িষ্যা হচ্ছে চিল্কা, আর নীলগিরিটা হচ্ছে দোদাবেতা,
ক্যারল হবে ভেম্বানাদ আর বরাকর হচ্ছে তিলাইয়া। ঠিক আছে, তিলাইয়া হচ্ছে একটা জলবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে বরাকরের সাথে এটা ম্যাচ করবে। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের 325 পেজের সব প্রশ্নের সঠিক সমাধান। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিয়ে দাও। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।